এক বস্তা চাইলে মানে 400 টাকা বাড়িয়ে যদি 100 টাকা কমে, এটা কি কম হলো? বাজারে সব কিছুর দাম একই রকম এখনো ঊর্ধ্বগতিই আছে। একটা যে রিভলিউশন হয়েছে দেশে, ওই রিভলিউশন অনুযায়ী মানুষের এক্সপেকটেশন সেটা আমার কাছে মনে হচ্ছে যে একবারই পরিপূর্ণ হয় না। মাঝখানে 140 টাকা ডজন হয়েছিল, ওই বৃষ্টির কারণে অত্যাধিক বৃষ্টির কারণে ডিমের দামটা একটু বাড়ছিল। তারপর বৃষ্টি কমার পরপরই এখন ডিমের দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে। বেসিক্যালি মানুষের এক্সপেকটেশন ছিল বিগত সরকারের আমলে জিনিসপত্রের দাম বাড়তে ছিল, এইটা একটা বড় কারণ ছিল আমার কাছে মনে হয় সরকার পতনের। কারণ এই সরকার পতনের পেছনে সব শ্রেণীর মানুষেরই অবদান আছে। তো ওই এক্সপেকটেশন থেকে আসলে আমাদের এক্সপেকটেশন আমার মনে হয় না যে ফুলফিল হয়েছে। কারণ বাজারে সব কিছুরই দাম একই রকম এখনও ঊর্ধ্বগতিই আছে। আপনি কাঁচা বাজার বলেন, আপনি হচ্ছে এমনি মুদি সদাই বলেন, সব কিছুই সেই আগের মতোই চলছে। তো আসলে একটা যে রিভলিউশন হয়েছে দেশে, ওই রিভলিউশন অনুযায়ী মানুষের এক্সপেকটেশন সেটা আমার কাছে মনে হচ্ছে যে একবারই পরিপূর্ণ হয় না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে আমাদের সবার আগে ভাবা উচিত, কারণ তারা যারা দিন মজুর শ্রেণীর লোক, তারা প্রতিদিন ইনকাম করে, প্রতিদিন তাদের মানে খাওয়া দাওয়ার খরচ, তারপরে আনুষঙ্গিক খরচ মেটাতে হয়। দেখা গেছে যে একটা শাক সবজি যদি আপনি কিনতে যাচ্ছেন, নর্মাল শাক কিনতে গেলে 50 টাকা, যদি লাউ শাক কিনতে যান 60 টাকা। সো এমনি একটি সবজি কিনবেন 80 টাকার নিচে কোনো সবজি নয়। আসলে চাইলের দামটা বাড়ছে, যে হারে বাড়ছে, কেজি প্রতি মনে করেন 7 টাকা 8 টাকা বাড়ে, কিন্তু কমে 2 টাকা 3 টাকা। এক বস্তা চাইলে মানে 400 টাকা বাড়িয়ে যদি 100 টাকা কমে, এটা কি কম হলো? তো আমি মনে করি এটা প্রতারণা মনে করি। কারণ গরিব মানুষ, সাধারণ মানুষ বাঁচা এখন কঠিন হয়ে গেছে। যেভাবে আছে ওইভাবে যদি দামটা থাকতো, আগে যেরকম চাইলে আমরা মনে করি 58 টাকা, যে চাইলে আপনার 54 টাকা বেচতাম, সেই চাইলে 58 টাকা 60 টাকা বেচতেছি।